আসসালামু আলাইকুম। উদার অভিবাসন নীতির কারণে স্পেনের অর্থনীতি এখন ইউরোপের রোল মডেল। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, কেননা এটি একটি গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখতে পারেন পরবর্তী ভিডিওর জন্য, এবং আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। স্পেনের অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ চালিকা শক্তি অভিবাসন, যেখানে অন্যান্য ইউরোপীয় দেশ সীমান্ত কঠোর করছে, স্পেন তুলনামূলক উন্মুক্ত নীতি গ্রহণ করেছে। 2022 সাল থেকে প্রতি বছর গড়ে 6 লাখ অভিবাসী দেশটিতে প্রবেশ করছে, যাদের অধিকাংশই কর্মক্ষম বয়সী। ফলে শ্রমবাজারে কর্মীর সংখ্যা বেড়েছে, কর্মসংস্থান রেকর্ড উচ্চতায় পৌঁছেছে এবং দক্ষ জনবলের সংকট থেকে রক্ষা পেয়েছে স্পেন। একই সঙ্গে জনসংখ্যা বৃদ্ধির কারণে ভোক্তা ব্যয়ও বেড়েছে। নতুন আগতদের একটি বড় অংশ লাতিন আমেরিকা থেকে এসেছে। 2023 সালে স্পেনের জনসংখ্যা বৃদ্ধির প্রায় 70% এসেছে ওই অঞ্চল থেকে আগত অভিবাসীদের কারণে। একই ভাষা, সাংস্কৃতিক মিল এবং পূর্ব থেকে থাকা সামাজিক নেটওয়ার্ক তাদের শ্রমবাজারে খাপ খাওয়াতে এবং সমাজে গ্রহণযোগ্য হতে সহজ করেছে। এই অভিবাসনের ধারা অব্যাহত থাকবে বলেই ধারণা করা হচ্ছে। সম্প্রতি স্পেন বৈধ অভিবাসনের নিয়ম সহজ করেছে এবং আরও অনিবন্ধিত অভিবাসীদের কাজ ও বসবাসের অনুমতি দেওয়ার পরিকল্পনা করছে। স্পেন ইউরোপের অর্থনীতির দুর্বল অবস্থার মধ্যে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে। 2024 সালের শুরু থেকে দেশটির অর্থনীতি গড়ে 3% হারে বৃদ্ধি পাচ্ছে, যেখানে ইউরোজোনের গড় প্রবৃদ্ধি সামান্য বেশি 1%। সম্প্রতি S&P গ্লোবাল রেটিং স্পেনের ক্রেডিট রেটিং বাড়িয়েছে এবং স্পেনের কেন্দ্রীয় ব্যাংক 2025 সালের প্রবৃদ্ধির পূর্বাভাস 2.6% উন্নীত করেছে। এতে প্রমাণিত হয়েছে স্পেন ইউরোপের দ্রুততম বর্ধনশীল প্রধান অর্থনীতি এবং বিশ্বের উন্নত দেশগুলোর মধ্যে অন্যতম শক্তিশালী। এই প্রবৃদ্ধির পেছনে রয়েছে নানা কারণ। পর্যটন খাত মহামারীর ধাক্কা সামলে ঘুরে দাঁড়িয়েছে। ইউরোপীয় ইউনিয়নের নেক্সট জেনারেশন EU তহবিল থেকে পাওয়া অনুদান অবকাঠামো উন্নয়নে ব্যয় করেছে সরকার, যার দ্বিতীয় বৃহৎ সুবিধাভোগী স্পেন। সস্তা নবায়নযোগ্য জ্বালানি বিদেশি বিনিয়োগ আকর্ষণ করেছে। তাছাড়া 2021 সালে কর্মসংস্থানের স্থিতিশীলতা বৃদ্ধির মতো সংস্কারও ইতিবাচক ভূমিকা রেখেছে।